কিরে? হ্যাঁ, আমার মেয়ে যখন কোনো অর্ডার দিব যদি না করস তাহলে তোর এই বাড়িতে থাকার দরকার নাই। না চান্দু, রুমে এসো, কাজ আছে। কুদ্দুস, এই কুদ্দুস, জি স্যার। এদিকে আয়। এই, কিরে? হ্যাঁ, আমার মেয়েটা, ওর কোনোটা আমি কমতি রাখি নাই। ছোটবেলা আমি সোনার চামচ ধরে খাওয়াইছি, ও যেটা চাইছে আমি ওইটাই দিছি, কোনোটা অপূর্ণতা রাখি নাই। শোন, তোরে ফার্স্ট টাইম আমি ওয়ার্নিং দিতেছি, আমার মেয়ে যখন কোনো অর্ডার দিব যদি না করস তাহলে তোর এই বাড়িতে থাকার দরকার নাই। সুন্দর করে দেশে যাবি গা, কথাটা মনে রাখিস, ঠিক আছে? হ্যাঁ বাবা, তুমি আর রাগারাগি করো না, অফিসে যাও। তুই কি করে থাকিস আমার? হ্যাঁ, আমার লক্ষ্মী। বাই বাবা। বাই। কি শুনেছিস? বাবা কি বলে গেছে? আমি যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ, আমার কোনো কথা না করা যাবে না। চান্দু, রুমে এসো, কাজ আছে। আই, কি হলো? আর ওইখানে না, এখানে বস। ম্যাডাম কোন কি কাজ করানো লাগবে? ইসরে, তোর গালটা না লাল হয়ে গেছে, খুব জোরে লাগছে তাই না? আমি এর জন্যই বলেছিলাম যে আমার কথা শুনতে, আমি যা যা বলি তাই তাই করতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি। জানিস, তুই যেদিন এ বাড়িতে প্রথম আসছিলি না, সেদিন থেকেই তোর প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগছে কাজ করতো। তোকে দেখে না আমার খুব ভালো লেগেছে। আসলে তোকে না আমি সব সময় বোঝাতে চাচ্ছি, কাজ কাম দিয়ে বোঝাতে চাচ্ছি, চোখের ইশারায় বোঝাতে চাচ্ছি, কিন্তু তুই না আমার কোনো কথাই বুঝিস না, কোনো ইশারাই বুঝিস না। আচ্ছা তুই বল, আমার মতো এরকম একটা সুন্দরী স্মার্ট মেয়ে যদি তোর প্রেমে হাবুডুবু খায়, তাহলে তুই কেন খাবি না? হুম? ম্যাডাম আমি আপনার বাড়ির কাজের ছেলে, আহ, এইসব নোংরামি ম্যাডাম এগুলো আমার দ্বারা সম্ভব না। কি বলিস তুই? আচ্ছা তুই নাটক সিনেমায় দেখিস না, চাকরের প্রেম হয় মালিকের সাথে, ঠিক তোর সাথে আমার প্রেম হবে। আমি তোকে বিয়ে করব, এই বাড়িতে তুই ঘর জামাই থাকবি। বিশ্বাস কর, এই বাড়ি ছেড়ে না আমি কোথাও যাব না। আমার ভরণ পোষণের দায়িত্ব তোকে নিতে হবে না। ম্যাডাম এইসব নাটক সিনেমাতে মানায়, বাস্তবে এগুলো চলে না ম্যাডাম। দেখ, আমার কথা যদি না শুনিস না, তাহলে কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দিব। বাবা কি বলে গেছে? আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। এখন তুই আমাকে আদর করবি। আয় কাছে আয়। বাবা কি বলে গেছে তুই কি ভুলে গেছিস? আমি যা বলবো তোকে তাই করতে হবে। কি ব্যাপার? চাকরের বাচ্চা, চাকর ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়িতে খাস, আমার বাড়িতে থাকস, তুই আমার গায়ে হাত তুললি? বাচ্চা উঠ। এই, তোকে এত বড় সাহস কে দিয়েছে? আরে ম্যাডাম সাহস তো আপনি দিচ্ছেন, আপনার বড় লোক, আপনার আপনাদের রক্ত গরম, আপনারা যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমরা গরিব মানুষ, আমাদের একটা ইজ্জত আছে, আমাদের একটা সম্মান আছে সমাজে, আমরা তো সবকিছু চাইলেও করতে পারি না ম্যাডাম। ইউ ডোন্ট নো হু আই অ্যাম। চাকরের বাচ্চার মুখে আবার ইংলিশ ফুটছে। আই, আমার সাথে না ইংলিশ একটু কম ফুটাবি। আজকে বাবা আসুক, তোকে এই বাড়ি থেকে লাথি মেরে বের করে দিব। গ্রামের ছাওয়াল গ্রামে গিয়ে ঘাস কাটবি, ঠিক আছে? ম্যাডাম আমরা গ্রামে বসবাস করি, আমরা তাই বলে কি গরিব হইলেও ইংলিশ বলতে পারবো না? এটা কি ধরনের কথা ম্যাডাম? আর আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? আমি গরিব হইতে পারি, কিন্তু আমি শিক্ষিত, আমি ইঞ্জিনিয়ারিং পাস করছি। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে। এই শহরে আসছিলাম আমি চাকরির জন্য, যেখানে চাকরির জন্য গেছি সেখানে 15 থেকে 20 লাখ টাকা আমার কাছে ঘুষ চাইছে, কিন্তু আমি সেই টাকাটা দিতে পারি না, কারণ আমি গরিব পরিবারের ছেলে, যার কারণে আমার চাকরি হয় নাই। অবশেষে এই আপনারই বাসায় আমার কাজের ছেলে হতে হয়েছে। আসলে তুই এত শিক্ষিত, তুই যে একজন ইঞ্জিনিয়ার, তুই তো কখনোই আমাদেরকে বলিসনি, আর বলবি বা কি করে?
আমরা তো সবসময় আমাদের অ্যাটিটিউড নিয়েছিলাম। আর যাই হোক, আমি একটা কথা বলতে চাই। আসলে আমি যত কিছু করি না কেন, মনে মনে কিন্তু তোকে সত্যি পছন্দ করি এবং ভালোবাসি। তুই যদি কিছু মনে না করিস তাহলে বাবার কাছে বলে আমাদের বিয়ের ব্যবস্থাটা করব। ম্যাডাম, এইটা কি বলেন আপনি? এটা কখনো সম্ভব না ম্যাডাম। দেখো, তুমি আর না করো না, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি তো ভালো করেই জানো যে আমি যা বলবো বাবা তাই শুনবে। আমার কথা বাবা কখনো ফেলবে না। আচ্ছা ম্যাডাম, আপনি যেটা ভালো মনে করেন। এই, বউকে কখনো ম্যাডাম বলতে হয় না, পাখি বলতে হয়। হুম?